বাংলার নির্বাচনে প্রায় ৯০% ভোট ভাবা যায় এই বিপুল মতদান এটা কি বিজেপির দিকে হাওয়া ঘুরিয়ে দেওয়ার ইঙ্গিত নাকি মমতা ব্যানার্জির দুর্গ আরও মজবুত হচ্ছে তারই প্রমাণ কারণ একটা কথা পরিষ্কার বাংলায় এবার খেলা হয়েছে এবং সেই খেলাটা বেশ জমজমাট পোলিং বুথের বাইরে ওই লম্বা লাইনগুলোই বলে দিচ্ছে এবারের ফলাফলটা বেশ চমকে দেওয়ার মতো হতে চলেছে। এই সংখ্যাটা দেখুন একবার 89.93%, আর এটা কিন্তু বিকেল ৫টা পর্যন্ত হিসেব। কোথাও কোথাও যেমন দিনাজপুরে ৯৩%, রঘুনাথগঞ্জে তো ৯৫% পর্যন্ত ভোট পড়েছে। এই সংখ্যাটা শুধু একটা স্ট্যাটিস্টিক্স না, এর মধ্যে লুকিয়ে আছে বাংলার মানুষের একটা বিরাট বার্তা। হয় তারা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন অথবা স্থিতিশীলতার পক্ষে। তাহলে আসল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? এই যে এত মানুষ ভোট দিলেন, এটা কি পরিবর্তনের ঝড় নাকি বর্তমান সরকারের উপর আস্থারই প্রমাণ? সবাই কিন্তু এখন এটাই বোঝার চেষ্টা করছে। চলুন আমরাও এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি। চলুন এই বিষয়টা একটু গভীরে গিয়ে দেখা যাক, কারণ যখনই ভোটের হার ৮০-৯০% বা তারও বেশি হয়ে যায়, সেটাকে কিন্তু আর সাধারণ ঘটনা বলা চলে না। বিশেষ করে বাংলার রাজনীতির মাঠে এর মানে কিন্তু অনেক গভীর। বাংলার রাজনৈতিক ইতিহাস ঘাটলে কিন্তু দেখা যায় যখনই বাম্পার ভোটিং হয়েছে তখনই বড়সড় পরিবর্তন এসেছে। ২০১১ সালের সেই ঐতিহাসিক নির্বাচনের কথা ভাবুন তো। বিপুল ভোটের চাপেই কিন্তু ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের পতন হয়েছিল। এবারও মানুষ দলে দলে ভোট দিয়েছেন, যা প্রমাণ করে যে তারা শুধু ঘরে বসে আলোচনা করতে চান না, সরাসরি নিজেদের রায় জানাতে চান। এবার একটা খুব ইন্টারেস্টিং থিওরির দিকে নজর দেওয়া যাক। এই যে এত ভোট, এর পেছনে কি শুধুই রাজনীতিক ভালো লাগা বা খারাপ লাগা, নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয় আর নিজের পরিচয় বাঁচানোর একটা মরিয়া চেষ্টা? আর ঠিক এখানেই আসছে সায়েরের কথা। স্যার, মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। এমনিতে দেখতে গেলে এটা ভোটার তালিকা ঠিকঠাক করার একটা সাধারণ টেকনিক্যাল প্রসেস, কিন্তু এবারের নির্বাচনে এই সাধারণ জিনিসটাই একটা বিরাট বিতর্কের জন্ম দিয়েছে আর অনেকের মনে তৈরি করেছে ভয় আর অনিশ্চয়তা। দাবি করা হচ্ছে পশ্চিমবঙ্গে জুড়ে প্রায় ৮৮ থেকে ৯১ লক্ষ নাম নাকি ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। ভাবা যায়, বিশেষ করে মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুরের মতো বর্ডার জেলাগুলোতেই এই ঘটনা বেশি ঘটেছে। আর এই বিরাট সংখ্যাটাই একটা অদ্ভুত ভয় আর নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি করেছে। একজন ভোটারের কথা শুনলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। তিনি বলছেন, আজ ভোট না দিলে হয়তো কাল দেশের তালিকা থেকেই আমাদের নাম গায়েব হয়ে যেত। মানে মানুষ শুধু পছন্দের সরকারকে জেতাতে আসেনি, নিজের পরিচয়, নিজের নামটা বাঁচানোর জন্য লাইনে দাঁড়িয়েছে। আর এই নাগরিকত্বের প্রশ্নটাই এবারের নির্বাচনকে অনেক বেশি জটিল করে তুলেছে। আচ্ছা, এবার আসা যাক আরও দুটো গুরুত্বপূর্ণ ফ্যাক্টরের দিকে। একদিকে আছেন মহিলা ভোটাররা, মানে নারী শক্তি, আর অন্যদিকে আছে একটা সম্ভাব্য তৃতীয় শক্তি বা অন্যান্য প্রতিযোগী। এই দুটো ফ্যাক্টরও কিন্তু ভোটের হার বাড়ানোর পেছনে একটা বড় কারণ হতে পারে। বাংলার মহিলা ভোটারদের সামনে কিন্তু এবার একটা বেশ কঠিন প্রশ্ন ছিল। একদিকে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, যা মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা দিচ্ছে, আর অন্যদিকে বিজেপি তাদের প্রচারের কেন্দ্রে রেখেছে সুরক্ষার ইস্যুটা, বিশেষ করে সন্দেশখালির মতো ঘটনার পর। তাহলে আসল প্রশ্নটা হলো, একজন মা বা একজন মেয়ে যখন ভোট দিতে যাচ্ছেন তখন তার মাথায় কোনটা বেশি কাজ করছে, রেশন নাকি সুরক্ষা? এই প্রশ্নের উত্তরটাই হয়তো এবারের নির্বাচনের ভাগ্য ঠিক করে দেবে। আর এটাই হতে পারে এই নির্বাচনের সবথেকে বড় টার্নিং পয়েন্ট। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ নয়। সাধারণত বাংলার রাজনীতিকে আমরা টিএমসি বনাম বিজেপি এই দুই ভাগে দেখেই অভ্যস্ত। কিন্তু এবারের এই বিপুল ভোটের পেছনে বাম কংগ্রেস জোট আর নওশাদ সিদ্দিকীর আইএসএফের মতো তৃতীয় শক্তির ভূমিকাও কিন্তু ফেলে দেওয়ার মতো নয়। যদি সংখ্যালঘু ভোট ভাগ হয়ে যায়, তাহলে এমন অনেক আসন আছে যেখানে বিজেপির সুবিধা পেয়ে যেতে পারে। আর সবশেষে এমন একটা ফ্যাক্টর যেটা নিয়ে খুব বেশি আলোচনা হয়তো হচ্ছে না, কিন্তু এর প্রভাব বিরাট হতে পারে। সেটা হলো পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা। এই নির্বাচনকে ওলটপালট করে দেওয়ার ক্ষমতা এদের হাতেও থাকতে পারে। ভাবুন একবার, এই শ্রমিকরা মুম্বাই, কেরালা বা অন্য রাজ্য থেকে হাজার হাজার কিলোমিটার পথ পেরিয়ে বাংলায় ফিরছেন শুধু ভোট দেওয়ার জন্য। তাদের এই ফেরাটা শুধু একটা সাধারণ ছুটি কাটানো নয়, এটা একটা পলিটিক্যাল হোমকামিং, যা ভোটের ফলাফলকে সরাসরি প্রভাবিত করতে পারে। কিন্তু প্রশ্ন হলো, তারা কেন ফিরছেন, কেন এত কষ্ট করে আসছেন? এটার পেছনে কি স্থানীয় চাকরির অভাব নিয়ে জমে থাকা ক্ষোভ, নাকি প্রবাসী হয়ে থাকার যন্ত্রণা, অথবা রাজনৈতিক দলগুলোর ডাকে সাড়া দিয়ে
যদি এই বিশাল ভোট ব্যাংক পরিবর্তনের পক্ষে চলে যায় তাহলে শাসক দলের জন্য কিন্তু অঙ্কটা বেশ কঠিন হয়ে পড়বে। তাহলে আসল খেলাটা কার সাথে হলো? এসআইআরের ভয়, নাকি মহিলাদের সিদ্ধান্ত, নাকি পরিযায়ী শ্রমিকদের জমে থাকা ক্ষোভ? এই সব কিছু মিলে এমন একটা জটিল ধাঁধা তৈরি করেছে যার সমাধান করা এখন কোনো এক্সিট পোলের পক্ষেও হয়তো সম্ভব না। বাংলার মানুষ তাদের রায় ইভিএমে লক করে দিয়েছেন। ওই 89.93% ভোট শুধু একটা সংখ্যা নয়, এটা বাংলার ভবিষ্যতের একটা রোড ম্যাপ। ৪ মে যখন ভোট গণনা শুরু হবে তখন কি দেখা যাবে? নতুন কোনো রাজনৈতিক পালাবদল, নাকি বর্তমান সরকারের দুর্গই আরও মজবুত হবে? উত্তরটা জানার জন্য আমাদের সবাইকে ওই দিনটার অপেক্ষা করতে হবে।